পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে উপাচার্যকে ঘেরাও করে রাখলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। শুক্রবার সকাল 11টা থেকে জনা 30 ছাত্রছাত্রী রাত পর্যন্ত চলে ঘেরাও কর্মসূচি। ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শর্ত মেনে তারা প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ও নির্ধারিত ফি জমা করেছিলেন, কিন্তু তারপরেও পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। যদিও কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে দোষ চাপিয়ে দায় সারছে। এখন পরীক্ষায় বসার সুযোগ না পেলে 1 বছর নষ্ট হবে, লেখাপড়া লাটে উঠবে। এই অবস্থায় ফের অনলাইন পোর্টাল খুলে পরীক্ষার বসার প্রয়োজনীয় ব্যবস্থা করার দাবিতে লাগাতার আন্দোলনে নামবেন ছাত্রছাত্রীরা। আমরা এনরোলমেন্ট করেছি, কিন্তু এখন বলছে আমাদের এনরোলমেন্ট হচ্ছে না। আমাদের ফিস পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আমরা এখন যে পরীক্ষার ফর্ম ফিল আপ করছি, কিন্তু এখন আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে না। সেই জন্য আমরা কলেজে গিয়েছিলাম, কলেজে আমরা রিকোয়েস্ট করেছি ফর্ম ফিল আপ করা হচ্ছে না কেন, বলেছে তোমাদের এনরোলমেন্ট হয়নি। কিন্তু আমরা তো ফিস পেমেন্ট করেছি, সেটা রসিদও আমরা কলেজে দেখিয়েছি। এখন বলছে আমাদের আর কিছু করার নেই, তোমাদের আর পরীক্ষা দেওয়া যাবে না। বলছে তোমরা ইউনিভার্সিটি দিয়ে দেখো, কিন্তু আমরা ইউনিভার্সিটিতে এসেছি, সেখানেও বলছে আর হবে না। তাহলে আমরা ইউনিভার্সিটি বলছে কলেজের দোষ, কলেজে বলছে ইউনিভার্সিটি তুমি যাও। তাহলে আমরা দুটোর মধ্যে যাত্রা করে পড়ে আছি। আমরা এরপরে কি করব? আমরা সকাল থেকে এসে 30-35 জন এখানে এসে বসে আছি সকাল থেকে। এরপর আমরা ওই জন্য আন্দোলন করেছি, যাতে আমাদের আরেকবার সুযোগ দেওয়া হয় এনরোলমেন্ট করার জন্য। এবং যতক্ষণ না আমাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের এনরোলমেন্টে যেটা পরীক্ষার আগে এনরোলমেন্ট করতে হয়, সেই এনরোলমেন্টটা আমরা করেছি সাইবার ক্যাফেতে গিয়ে, এবং এনরোলমেন্টটা হয়েওছে, আমাদের তার রিসিপ্ট কপিও আছে। কিন্তু আমাদের কলেজ থেকে জানানো হয়নি যে ইউনিভার্সিটি পোর্টালে যে আরেকবার এনরোলমেন্ট ওইটা সাবজেক্ট চুজ করতে হতো। তার জন্য আমাদের এতজনকার একই সমস্যা হচ্ছে। কলেজেরই গাফিলতি, এটা কলেজের নোটিশে বলে দেওয়া উচিত ছিল। তারা বলছে ইউনিভার্সিটি যেতে, আবার ইউনিভার্সিটি বলছে না কলেজের কর্তৃপক্ষ দেয়। এবার আমরা কোন দিকে যাব? একবার কলেজ যাচ্ছি, একবার ইউনিভার্সিটি। আমরা এরকম করে আর কতদিন যাব? আমাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হতে চললো। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তারা। কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে দোষ চাপিয়ে দায় সারছে। যে কোনো কারণেই হোক তারা করতে পারেনি, কিন্তু সব জিনিসেরই একটা সময় আছে। ধরুন এটা টোটাল পরীক্ষা প্রসেসের সঙ্গে যুক্ত। এখন এই অবস্থায় যদি আবার এনরোলমেন্ট পোর্টাল খুলতে হয়, সমস্ত ব্যাপারটাকে প্রথম থেকে শুরু করতে হয়, তাহলে আমরা শিডিউল অনুযায়ী পরীক্ষা করতে পারবো, কোনো মতেই করতে পারবো না। এবং সেটা না করতে পারলে তার চেন রিয়াকশনস আছে, কাজে এই সমস্যা ওদের আছে। কিন্তু সেটার জন্য আমরা কোনোভাবেই কিন্তু মানে এই মুহূর্তে আর সেটা করা যাবে না এনরোলমেন্ট। হ্যাঁ, তাদের 1 বছর ল্যাপস চলে যাবে, এটা আমি সম্যক জানি বা আমরা সবাই সেটা বুঝতে পারছি। কিন্তু ধরুন একটা জিনিস, ধরুন আপনি যদি বলেন যে একটা প্রসেস শেষ হয়ে গেছে, আবার সেটা শুরু করুন, সেটা তো করা যায় না। এবং সেখানে যদি আমাদের কোথাও কোনো রকম মানে গাফলাতি থাকতো বা কোথাও কোনো রকম গ্যাপস থাকতো, তাহলে আমরা সেই জায়গাটাতে দেখতাম যে কেন হলো না। কিন্তু এটা আমাদের তরফ থেকে কোথাও কোনো সমস্যা নেই, তারা সময় মতো জিনিসটা করেনি। ইউনিভার্সিটির তরফ থেকে আমি বলতে পারি আমাদের জায়গা থেকে কোনো গ্যাপস নেই। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জিএনএম এর পর এবার বিএসসি নার্সিং। সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।